ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব। এটা একটা ট্র্যাডিশনাল রান্না, বহু পুরনো রান্নার রেসিপি। এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মুড়ো, সেটা দিয়ে আমি মুগ ডালটা রান্না করব। আমি কিভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডালটা দেখতে পাচ্ছ লালচে করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার ডালটা আমি জল দিয়ে ধুয়ে নেব। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে মোটামুটি একটা পরিমাণ মতো জল দেবো, তবে খুব বেশি জল দিয়ে প্রথমে সেদ্ধ করবো না। ডালটা যদি শুকনো করে সেদ্ধ হয় তাহলে এটাকে ডোলে গলিয়ে নেওয়াটা অনেক বেশি সহজ হবে। ডালটা সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি। ভালো করে গলিয়ে নিয়েছি। এবার এতে আরও খানিকটা জল দিয়ে ফোটাতে দেব। মুগ ডাল মুসুরি ডালের মতো খুব বেশি পাতলাও হবে না। পাশের গ্যাসে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তার থেকে খানিকটা জল দিয়ে দেব। 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। মোটামুটি একটা আন্দাজ মতো লবণ, খানিকটা হলুদ। এই ডালটা আমি ফুটতে বসিয়ে দেব। পাশের গ্যাসে আমি মাছের মুড়োটা ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি এই ডালের পরিমাণেই মাছের টুকরো। এখানে গোটা একটা মাছের মুড়ো নেই, তার থেকে খানিকটা কম আছে, কারণ এর থেকে বেশি পরিমাণে মুড়ো এই ডালটাতে ভালো লাগবে না। এটা আমি লবণ দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছি। এবার সামান্য হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব খানিকটা সর্ষের তেল, দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মুড়ো দিয়ে। মাছের মুড়োগুলো সব ভেজে তুলে নিলাম। পাশের গ্যাসে এখানে ডালটা আমি ফোটাচ্ছিলাম, সেখানে মুড়োগুলোকে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার এখানে মুড়োগুলো একটু সেদ্ধ হবে, আর আমি এই কড়াইয়ে ফোড়নটা ভেজে নিয়ে ডালের মধ্যে দেব। ফোড়নে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, খানিকটা গোটা জিরে। এগুলো খুব ভালো করে ভেজে নেব। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব সামান্য ছেঁচে রাখা আদা। সবগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই ডালটা এর মধ্যে ঢেলে দেব। এবার মুড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, ডালের টেস্টটা তাহলে আরও বেশি সুন্দর হবে। ডালের মধ্যে দেব খানিকটা ঘি, 2-4 দানা চিনি, একটু সামান্য জিরে ভাজার গুঁড়ো, এলাচ দারচিনি বা গরম মশলার গুঁড়ো। এবার ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটতে দেব। মুড়োগুলোকে
ছোট ছোট করে ভেঙে দিলাম। ঢাকা দিয়ে 2-1 মিনিট ফুটতে দেব। ডালটা টকবক করে ফুটছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যদি ডাল বেশি ফুটে যায় তাহলে ডালের ফোড়নগুলো ডুবে যাবে, তাহলে ডালটা দেখতে সুন্দর লাগবে না। তো খানিকক্ষণ ঢাকা দেওয়া অবস্থায় থাকলে ডালের টেস্টটা আরও বেশি ভালো হবে। খুবই সুস্বাদু এই মুগ ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই। আর নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ ফ্রেন্ড।